সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎকার, থাকছে বিস্তারিত। ভিপি নুরের খোঁজ খবর নিলেন রাষ্ট্রপতি, বিদেশে উন্নত চিকিৎসার আশ্বাস, থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, এ নিয়ে নূরের উপর 22 বার আক্রমণ হয়েছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন সেনাপ্রধান। পরে সেখানে থেকে বেরিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এদিকে 21 আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিপলস লিবারেশন আর্মির পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইৎস, চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনের সহায়তা নিয়ে আলোচনা করেন তিনি। বিজ্ঞপ্তিতে আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, সেনাবাহিনী প্রধান 22 আগস্ট চীনের পিএলএ সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তিনি পিএলএর স্থলবাহিনী পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনের সহায়তা বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয় সেখানে। অন্যদিকে দেশের প্রধান তিনটি দল বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো যায়, আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকাল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নুরুল হক নূরের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন। এছাড়া রাষ্ট্রপতি নূরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এর আগে গত শুক্রবার রাত 9টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা হয় এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিজয়নগরের গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নূরসহ অন্তত 50 জন নেতাকর্মী আহত হন। এতে বর্তমান নূর ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এবং রাষ্ট্রপতি আরও আশ্বস্ত দিয়েছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত লন্ডনে নিয়ে যাওয়া হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলাকে পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নূরের উপর এ পর্যন্ত অন্তত 22 বার আক্রমণ হয়েছে। রিজভীর অভিযোগ, নূরকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। রোববার দুপুর 1:45টার দিকে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, 5 আগস্টের পর নূরের ওপর ওই বীভৎস
পৈশাচিক আক্রমণ কেন হলো? আমার মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত, তাকে টার্গেট করা হয়েছে মেরে ফেলার জন্য। সামান্য এদিক ওদিক হলে আজ তাকে জীবিত পাওয়া যেত না। তিনি বলেন, নূরের ওপর অন্তত 22 বার আক্রমণ হয়েছে। বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় সেখানে গেছে, সেখানেই সে ফেসিবাদী সরকারের শিকার হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে সরাসরি হত্যা করা। রিজভী আরও বলেন, নূরের ওপর হামলা ছিল একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিল, সেখানে কোনো সহিংসতা ঘটেনি। এরপর নির্মম আক্রমণ চালানো হয়েছে। নূর কখনো সহিংসতার জড়িত নয়, গণতান্ত্রিক প্রতিবাদের জন্য তার স্বীকৃত আছে। নূরের শারীরিক অবস্থা নিয়ে রিজভী জানান, কর্তব্যরত চিকিৎসকদের মতে এখনও আশঙ্কামুক্ত নন তিনি। আরও কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কেবিনে নেওয়া যাবে কিনা। এদিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, নূরের অবস্থা নিয়ে এখনও কিছু বলা সম্ভব নয়। চিকিৎসকরা বলেছেন, কমপক্ষে 72 ঘন্টা পর্যবেক্ষণে না গেলে তার শারীরিক অবস্থা কোনো দিকে যাবে না, বলা যাবে না। তিনি আরও জানান, আঘাতের কারণে নূরের শারীরিক একটি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে এবং নতুন করে পরীক্ষা নিরীক্ষা চলছে। রিজভী অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের অফিসে ঢুকে এভাবে রক্তাক্ত করা উদ্দেশ্য প্রণীত 5 আগস্টের পরাজিত শক্তিরাই নানা কায়দায় তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এদিকে জাতীয় পার্টিকে ঘিরে রিজভী বলেন, তারা আজ রাজনীতি নিয়ে কথা বলছে, এটা অবাক করার মতো। শেখ হাসিনার আমলে নির্বাচনের জন্য জিএম কাদের ভারতে গিয়েছিলেন, ফিরে এসে বলেছিলেন ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। যে ব্যক্তি নিজের দেশের উপর বিশ্বাস করে না, সে আবার রাজনীতি করেছে। জনগণের সন্দেহ হচ্ছে তারা নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে। এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, এটি দলীয় সিদ্ধান্ত, তবে আমার ধারণা ফেসিবাদী শক্তি ও তাদের দোসররা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। পাচার হওয়া অর্থের বড় অংশ শেখ হাসিনার হাতে পৌঁছে গেছে। 2,500 কোটি টাকার ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আরও 2,000 কোটি টাকা দেওয়ার প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে রিজভী। নূরের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শাস্তি দিতে হবে।